আর নাম ঘোষণা হইয়া না জানন আইও উনি দেশবাসী হইনি পরবর্তী তুমলিয়াম দেবে স্থগিত এই ব্যাপারে আর কোনো আক্ষেপ নেই। দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্র ঘোষণা করছে আই উনি দেশবাসী হইনি এবং পরবর্তী স্থগিত ইয়ান যাতে ভাই মহাসুর সরাসরি হতা হই আর নেতৃত্ব হতা হতে সাময়িক ইয়ান একটা সাময়িক বিষয় ইনশাল্লাহ তাড়াতাড়ি ইউজেবের মার আশ্বস্ত করিয়ে আশা করি অপেক্ষা করি আর কি। এইভাবে ব্যতিক্রম কি হারণিয়ান ধরনিয়ান পাহাড়ি সিদ্ধান্ত আনলেন আর বক্তব্য রাখিবার ধরন কোনো অবকাশ নাই। পাহাড়ি যেন ভালো মনে করছি ইয়ান রাখি ইয়ান মানে পাহাড়ি কোনো চিন্তা ভাবনা থাকিতে পারে ইয়ানলে মনে করেন বক্তব্য রাখনান উচিত নহব। এটা মনে করেন এমপি হইম মন্ত্রী হইম দর পদধারী নেতাই চিন্তা তো নগরী দল গজি দে আদর্শের প্রতি ভালোবাসা শহীদ জিয়ার প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কমিটমেন্ট তো রাজনীতি যাচ্ছে একটা নতুন প্রসেসিংয়ের মাধ্যমে আর নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ট্যান্ডিং কমিটির অনুমোদন ক্রমে যেই সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা করছে আসলে আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যে সারা বাংলার সৎ যোগ্যতম ক্যান্ডিডেট কল মানে যাচাই বাছাই করিয়ে আর দলের পক্ষত্বন ঘোষণা হই আই যারা ঘোষিত প্রার্থী কলের আর পক্ষত অভিনন্দন জানাই। দল যদি আর কেয়ারে আতোয়ারে বেটার ক্যান্ডিডেট মনে করে অবশ্যই দল অন্য কেয়ারে চুজ করিতে আর এ ব্যাপারে কোনো আপত্তি না থাকবে দলের কর্মী হিসাবে। তবে আমি মনে করি দল আর ওর আস্থা রাখিব এবং আর নবাসনত ক্যান্ডিডেট ঘোষণা এবং এই কিছু আলোচনার মাধ্যমে আমি দেখি যে নবাসনের জনগণ এবং নেতাকর্মীসকল খুব আন্তরিকতা দিয়ে আরে গ্রহণ করছে খুব ভালো লাগিয়ে। তো আমি মনে করি দল ইনশাল্লাহ ফাইনালি আরও রাস্তা রাখব। কারণ আমি মনে করি যে তো ধরুন আর ইলেকশন আসলে চট্টগ্রাম আড়ত আর দুইবার ফেসিস্ট আওয়ামী সরকারের খুব মানে কঠিন সময়ে দুইবার চট্টগ্রাম আড়ত নির্বাচন করছি এবং এই নির্বাচন করতে বহুত নির্যাতনের শিকার হই আর নেতাকর্মী সকল আর পরিবার আর আই নিজে বহুত মামলার শিকার হই এবং তারপরেও এই যে ভোট ডাকাতের নির্বাচনতো জনগণের যে সাড়া জনগণের যে ভালোবাসা পাই আসলে বলিবার মতো নয়। তাহারে মনে করেন মাসখানিক আগে দলের পক্ষ তো দলের হাইকমান্ডের পক্ষ তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ তো আরে একটা নির্দেশনা দিয়ে দেখি যে নত ইলেকশন গরম করবো যার এর ফলশ্রুতিতে এই নির্দেশনা পাইরে আইন নমুখী নেতাকর্মীগুলোর যোগাযোগ এবং জনসাধারণ যেতে যোগাযোগ করতে আসে তারা ব্যাপক সাড়া পাই। তো ধরো নশনত আরও বহুত প্রার্থী আরও বেশ কয়েকজন প্রার্থী দীর্ঘদিন তো হাজ করে তারারও অবদান আছে কি আর অবদান হাঁটু করে চাইতাম নচাই। অবশ্যই প্রত্যেকের বিএনপির মতো বড় রাজনৈতিক দলত 2-3 জন 4 জন 5 জন প্রার্থী তাহলে না স্বাভাবিক দল বিবেচনা করে যারে দে আর বেগুন মনে করেন আরে নদিলে যারাই দে তার পক্ষে হাজগুজ মারা আর দিলে বাকি বেগুন মিলিয়ে হাজ করবি এনে আর স্বাভাবিক নিয়ম দলের কমিটেড কর্মী হিসেবে প্রত্যেকের উচিত বলে আমি মনে করি। আমিও এর ব্যতিক্রম নয় যদি আর নতুন কেয়ার দিলে এই প্রার্থীলে হাজগুজ অবশ্যই না। কারণ আর হইলাম ধরুন দলের কমিটেড কর্মী নেতা দাবি না করে নিজের দলের কমিটেড কর্মী দলের চরম দুঃসময়ে যাতে 82 সালত এরশাদ যাতে বিএনপি তো ক্ষমতা হারিল বন্ধুগণ দলের মুখে যাতে বিএনপি অস্তিত্ব তাইব কি নতাইব এইরকম প্রশ্ন হইল বেগম খালেদা যাতে গৃহবধূ আইরে এই দলের দায়িত্ব হাল ধরিয়ে এতে ছাত্র কর্মী হিসেবে তরুণ ছাত্রকর্মী হিসেবে দলের আসছি এবং আজিয়া পর্যন্ত আসি। এটা মনে করেন এমপি হইম মন্ত্রী হইম দর পদধারী নেতাই চিন্তা তো নগরী দল গজি দে আদর্শের প্রতি ভালোবাসা শহীদ জিয়ার প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি কমিটমেন্ট তো রাজনীতি যাচ্ছে হাজার এই কমিটমেন্ট তো আজীবন এই কমিটমেন্ট ধরে কেউ কমিটমেন্ট সত্যম না ইনশাল্লাহ। আর নশনের নেতাকর্মী এবং জনগণের প্রতি মেসেজ দিয়ে দেয় বেগুন একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন দলের সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত দিয়ে না যাই এদের প্রতি বেগুন আরা অনুগত থাই করে আর দলের সিদ্ধান্তর প্রতি অনুগত থাই আর দলের পক্ষে হাজ গুজ এনে দেখি চট্টগ্রাম নশনের নেতাকর্মী এবং জনগণের প্রতি আর আশাবাদ।